আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায় নাকি নবম অধ্যায়ের ত্রিভুজ অঙ্কনের সম্পাদ্য 2 আজকে অঙ্কন করা শিখবো। ঠিক আছে সবাই? কোন ত্রিভুজের সম্পাদ্য 2 এ কি আছে দেখো। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের বলছে ত্রিভুজের কি দেওয়া আছে? দুইটি বাহু দেওয়া আছে আর একটা, তাহলে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ঠিক আছে কিনা? তাহলে এখন দেখো, মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু এ এবং বি দেওয়া আছে। ঠিক আছে, বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা এখন দুইটা বাহু এবং একটি কোণ অঙ্কন করব। দুইটি বাহু এবং একটি কোণ অঙ্কন করব। তাহলে প্রথমে তোমরা একটা বাহু নিয়ে নাও, যে কোনো একটা বাহু নাও, বাহুটার নাম দাও এ। ঠিক আছে, বাহুটা একটা বাহু নিলাম, এরপরে অপর আরেকটা বাহু নেই, অপর একটা বাহু নাও। তাহলে দুটি বাহু নেওয়া হয়ে গেল। এবার প্রথম বাহুটার নাম কি দিবা? এ। এবং দ্বিতীয় বাহুটার নাম কি দিবা? বি। তাহলে দুইটি বাহু নেওয়া হলো। সবাই এরকম দুটি বাহু নাও এবং একটি কোণ অঙ্কন করো। কোণ অঙ্কন করার জন্য তোমরা একটা বাহু নাও, এরকম করে একটা বাহু নাও এবং তোমরা একটা কোণ নিয়ে নাও। এরকম করে একটি কোণ অঙ্কন করো। ঠিক আছে, তাহলে দেখো এই কোণটার নাম আমরা কি দিব? এক্স। এই কোণটার নাম কি দিব? তাহলে এখন একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা ধাপে ধাপে দেখেন আঁকার চেষ্টা করি। এক নাম্বার হচ্ছে যে কোনো একটা রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ নেই। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো একটা রশ্মি নাও তোমরা, যে কোনো একটা রশ্মি নাও। নিছ? এই রশ্মিটার নাম কি? বিডি। এটার নাম দাও বি, এ বি এবং ডি। ঠিক আছে, তারপরে বিডি থেকে কি করবা? এর সমান করে। এর সমান করে কিভাবে কাটবা এটা তো জানো সবাই। হ্যাঁ, পেন্সিল কম্পাসটা নিবা, পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এর এক প্রান্তে বসাও, সুন্দর করে বসাও, আর পেন্সিলটাকে কি করো? অপর প্রান্তে নিয়ে অ্যাডজাস্ট করো। এই যে করতে পারছো এরকম? হ্যাঁ, বসানোর পরে একটু উপরে বা নিচে দিয়ে এই একটা চাপ দিবা, এরকম একটা চাপ দিবা। ঠিক আছে, সবাই দিতে পারছো? দিতে পারছো কিনা? আচ্ছা, এরপরে তোমরা কি করবা? এবার পেন্সিল কম্পাসের কাঁটাটাকে কি করবা? ধরে এনে এই বিডি এর বি বিন্দুতে বসাও। বসানো হয়েছে? তারপরে এরকম করে এই বিডি রেখার উপরে এনে একটু উপরে নিচে নাও, সামান্য একটু উপরে নিবা বা নিচে নিবা। এরকম এরকম উপরে নিচে নিয়ে এরকম একটা চাপ দাও, দিয়ে এটাকে সরাই ফেলো। তাহলে এখানে কি পেলাম? বিডি রেখাংশ থেকে আমরা এর সমান করে বি সি অংশ কেটে নিই। তাহলে এর নাম দেব কি? সি। ঠিক আছে, তাহলে বিসি অংশ কেটে নিলাম। এবার বিসি এর দেখো 2 নাম্বার ধাপ দেখো। বিসি রেখাংশের সি বিন্দুতে, বিসি রেখাংশের কোন বিন্দুতে? সি বিন্দুতে প্রদত্ত এক্স এর সমান করে কি করি?
বি সি ই কোণ আঁকি, বি সি ই কোণ অঙ্কন করি। ঠিক আছে? দেখো তাহলে সি বিন্দুতে আঁকতেছি, আমরা চাইলে বি বিন্দুতেও আঁকতে পারবো, আমরা সি বিন্দুতে আঁকি। তাইলে কোণের সমান কোণ কিভাবে আঁকে? তোমরা যখন কত করেছিলা উপপাদ্য কত করছিলা? সম্পাদ্য এক। সম্পাদ্য একের মধ্যে তোমরা কোণের সমান কোণ অঙ্কন করছো না? তাহলে একটা কোণের সমান কোণ অঙ্কন করো, এই এক্স কোণটাকে সি বিন্দুতে অঙ্কন করো। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? পেন্সিল কম্পাসটাকে ধরে এনে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে কি করতে হবে? এই কাঁটাটাকে এনে এই যে এক্স এক্স কোণের এই প্রান্ত বিন্দুতে শীর্ষবিন্দুতে এনে বসাইতে হবে। বসাইতে পারছি? বসাইতে পারলে আমরা এরপরে কি করব? এই সুন্দর করে বসানোর পরে আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে আনবো, এই পজিশনে রাখবো। ঠিক আছে? এখানে এনে একটা বৃত্ত চাপ দিব, পারবো? এই একটা বৃত্ত চাপ দেই, এইরকম করে একটা বৃত্ত চাপ দেই, এইরকম। পারবো কিনা? এই বৃত্ত চাপ দাও। এই বৃত্ত চাপটা অঙ্কন করার পর তোমরা এই পেন্সিল কম্পাসটাকে সরিয়ে আনো, এনে কি করবা? সি বিন্দুতে বসাইবা। যেহেতু আমাদেরকে বলছে সি বিন্দুতে কোণটাকে আঁকতে, এই কারণে আমরা সি বিন্দুতে বসাবো। ঠিক আছে? বসানোর পরে পেন্সিলটাকে এই পজিশনে নিয়ে আসব, এসে আমরা এখানে একটা বৃত্ত চাপ দিব। ঠিক আছে? তারপরে আমরা কি করব? পেন্সিল কম্পাসটাকে ধরে আনবো, এনে এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আবার এখানে বসাও। বসায়া এই যে এখানে এসে এই ছেদবিন্দুতে এনে এখানে বসাও। বসায় এটাকে একটু সামনের দিকে নাও, নিয়ে এইভাবে একটা চাপ দাও, এই যে এমন করে একটা চাপ দাও। দিয়ে এটাকে ধরে এনে কি করবা? এই ছেদবিন্দুতে এনে বসাও পেন্সিলের কাঁটাটাকে, পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এনে এখানে সুন্দর করে বসাও। বসানো হয়েছে? বসানোর পরে এরকম করে একটা পজিশন করো, পজিশন করে এইভাবে করে একটা চাপ দাও, দিয়ে আবারে পেন্সিলটাকে সরাই ফেলো। এই পেন্সিল কম্পাসটা সরাও। এরপরে কি করবা? স্কেল ব্যবহার করবা, স্কেল। স্কেলটাকে এখানে বসাও। ঠিক আছে? স্কেলটাকে এভাবে বসাও তোমরা, এইভাবে করে স্কেলটাকে বসাও, সুন্দর করে স্কেলটাকে অ্যাডজাস্ট করে বসাও। ঠিক আছে? এভাবে করে বসাতে পারবা? তারপরে এইটাকে কি করে দাও? এভাবে করে রেখাটা অঙ্কন করো। তোমাদেরকে বলছে কি করো? বি সি ই কোণ অঙ্কন করতে বলছে, তাহলে এটার নাম কি হবে? ই। বি সি ই কোণ অঙ্কন করতে বলছে। এবার বি কি বলছে দেখো, সি ই রেখাংশ থেকে বি এর সমান করে সি এ অংশ কাটি। কি করি? সি ই রেখাংশ থেকে কার সমান করে? বি এর সমান করে সি এ অংশ কেটে নেব। তাহলে আমরা সি অংশটা কেটে নাও। এরপরে দেখো কার সমান করে কাটবা? বি এর সমান করে কাটো, বি এর সমান করে। একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে বি বিন্দুতে বসাবো, তারপরে এইভাবে করে বি এর সমান দৈর্ঘ্য নিব, নেওয়ার পরে একটু নিচে নিব, একটু নিচে নিয়ে আমরা কি করব? এরকম করে একটা টান দিয়ে দিব, দিয়ে এটাকে সরাই আনবো। এনে কি করব? পেন্সিলটাকে ঘুরিয়ে পেন্সিলের কাঁটাটাকে আমরা আয়না সি বিন্দুতে বসাবো। ঠিক আছে? সি বিন্দুতে বসায় এইভাবে ঘুরে আনবো। এই সি ই থেকে কার সমান করে? বি এর সমান করে কি করব? সি এ অংশ কেটে নেব। তাহলে এটার নাম দিব কি? এ। এটার কি নাম দিব? এ। এবার স্কেলের সাহায্যে আমরা কি করব? বি
এবং কি করব, এ এবং বি কে কি করে দিব, যোগ করে দিব, এ এবং বি কে যোগ করব। ঠিক আছে? এ এবং বি কে যোগ করে দাও, এ এবং বি কে যোগ করে দাও। বাস, তোমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। ঠিক আছে? ত্রিভুজ আঁকতে পারবা? তাহলে দেখো, তাহলে এ বি সি কি হয়ে উদ্দৃষ্ট ত্রিভুজ। বিবরণটা ঠিক আমরা যেইভাবে ধাপে ধাপে অঙ্কন করেছি, বিবরণটাও এভাবে ধাপে ধাপে লিখবে। ঠিক আছে কিনা? সবাইকে অসংখ্য ধন্যবাদ।